একটা নিঃশব্দ গ্রাম, নির্বাকপুর, যেখানে রাত নামলেই শব্দ হারিয়ে যায়। মানুষ বলে সেখানে কেউ কথা বলে না, কারণ কেউ কাউকে বিশ্বাস করে না। কিন্তু একদিন সেই নীরবতা ভাঙে। ভাই, তোরা শুনছিস? কাল রাতে আবার স্কুল ঘরের বাতি চলে গেল। আমি নিজের চোখে দেখেছি, কেউ একজন ভিতরে ঢুকেছে, আর তারপর আবার কিন্তু স্কুল তো 5 বছর ধরে বন্ধ। ভিতরে কেউ যাবে কেন? তিনজন বন্ধু, রাহুল, সুমন আর তিথি, সিদ্ধান্ত নেয় সেই রাতেই তারা স্কুল ঘরের রহস্য ফাঁস করবে। শোন, বাতিটা আবার জ্বলছে। কেউ ভিতরে আছে। পিছনের দরজা দিয়ে ঢুকি, সামনের দরজা তালাবদ্ধ। আমার কাছে টর্চ আছে, আমি আগে ঢুকি, তোরা পিছনে থাক। তারা ভিতরে ঢুকে দেখে বোর্ডে লেখা, সত্য প্রকাশ করলেই শাস্তি। কে ওখানে? যা জানো সেটা চাপা দাও, নিলে তুমিও হারিয়ে যাবে। কে তুমি? সামনে এসো, ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। হঠাৎ সেই কণ্ঠ নিঃশব্দ হয়ে যায়। কেউ নেই, কিন্তু বোর্ডে নতুন করে লেখা, তুমি পরবর্তী। কাকু, আমাদের কিছু বলতে হবে। স্কুল ঘরে কেউ কিছু করছে, খুব ভুল কিছু। আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। 5 বছর আগে ওই স্কুলে একজন শিক্ষক খুন হয়েছিলেন, তখন থেকেই এসব হচ্ছে। খুন কারা করেছিল কেউ জানে না, সবাই চুপ। যারা বলেছে তারা আর নেই। আমি চুপ থাকবো না, আমি জানি কে ছিল। রাহুল, আমি সব বুঝেছি। শিক্ষক খুনের পেছনে ছিল গ্রামের 2 প্রভাবশালী লোক। কাল আমরা সবাইকে জানাবো, সত্যি জানাতে হবে। ঘোর অন্ধকার, জানালার কাছে ছায়া, কে যেন তাকিয়ে আছে। আমি সত্য জানি, আর চুপ থাকবো না। ওই শিক্ষককে খুন করেছিল রায়চৌধুরী ও রফিক কাকা, কারণ শিক্ষক দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। মিথ্যে। প্রমাণ কোথায়? এখানে শিক্ষকের ডায়েরি, তাতে সব লেখা আছে। সবাই স্তব্ধ। পুলিশের গাড়ি আসে, গ্রেফতার হয় রাজচৌধুরী ও রফিক। তিথি, রাহুল, সুমন হয়ে ওঠে গ্রামের সাহসী কণ্ঠ। সত্য বলার সাহস যাদের আছে, ভবিষ্যৎ তাদেরই। এখন আর নির্বাকপুর নয়, এখন সত্যপুর। যেখানে সবাই চুপ থাকে, সেখানে সাহসী সত্যের আলো। ভয় নাই, সত্যই শেষ কথা।